আমরা প্রত্যেকেই কিন্তু পারফেক্ট হতে পারি না। কেউ কিন্তু বলতে পারবো না যে আমরা সবাই একদম পারফেক্ট। তবে আমাদেরকে প্রত্যেককেই পারফেক্ট হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হয়। বর্তমান যুগে ভালো মন্দ মিশিয়ে কিন্তু প্রতিটা মানুষ তৈরি হয়। তবে সবাই যদি নিজের ভুল, নিজের দোষটা যদি নিজের চোখে দেখতে পারতো, বা নিজের কোন দিকে ভুল, নিজের কোন দিকে দোষ হচ্ছে সেটা যদি দেখতে পারতো, তাহলে মনে হয় আমাদের জীবনটা আর অনেক ভালো হতো। আমরা সবসময় নিজের দোষ ভুল দেখার আগে আমরা কিন্তু পরের দোষ গুণ বিচার করতে বসি। আর সেটা বিচার করার আগে একবারও ভাবি না যে আমাদের নিজেদের জীবনযাত্রায় আমাদের নিজেদের কতটা দোষ রয়েছে বা কতটা ভুল রয়েছে। সেটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমাদের জীবনটা অনেক সহজ সরল হতো। আর বর্তমান সময়ে যা চলছে প্রতিটা বাড়িতে, সেটা নিশ্চয়ই আপনারা সবাই পরিচিত। কম বেশি সবার বাড়িতেই কিছু না কিছু প্রবলেম হচ্ছে। তবে বেশিরভাগই আমি জানি অনেক প্রবলেমের শিকার কাউকে হতে হচ্ছে না। বেশিরভাগই মানুষ কিন্তু নিজের দোষটা চাপা দিয়েই কিন্তু অনেক কিছু করে ফেলছে। তবে যারা একটু সৎ পথে চলার চেষ্টা করে, তারাই কিন্তু বর্তমান যুগে পিছিয়ে পড়ে রয়েছে, বা তাদেরই কিন্তু সব থেকে সবাই আর কি পা দিয়ে কোঁচলে চলে যেতেই কিন্তু বেশি পছন্দ করে। যারা একটু সোজা সরল এবং সৎ, তাদের কোনো বর্তমান যুগে কিন্তু তাদের কোনো ভ্যালু নেই, বা তাদেরকে কেউ বিশ্বাস করে না। আর যারা দেখবেন যতটা ঠকবাজি করে বা যতটা ধাপ্পাবাজি দিয়ে জীবনে চলা যায়, তারা কিন্তু ততটাই ভালো আছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো রবিবার, আর সকাল থেকেই সংসারের সমস্ত কাজকর্মে একটু ব্যস্ত রয়েছি। রবিবার দিন চেষ্টা করি নিজের ছোট্ট রুমটাকে একটু গুছিয়ে পরিপাটি করে রাখতে। যা আছে, যতটুকু আছে তার মধ্যে দিয়েই সব কিছুকে সাজিয়ে গুছিয়ে রাখতে। যদিও জানি মধ্যবিত্ত ঘরে মানুষদের অনেক কিছু আশা থাকে, কিন্তু কি বলুন তো, সব আশা যে সবসময় পূর্ণ হবে এমনটা নয়। তাই জন্যেই চেষ্টা করি যে কোনো আশা যদি পূর্ণ নাও হয়, তবুও সেক্ষেত্রে যতটুকু আছে ততটুকুকে যত্নার্থী করে রাখার। এই যেমন ধরুন, আমার ঘরে অনেক জিনিসপত্র রয়েছে, তার মধ্যেও কিছু জিনিস কেনার আমার বহুদিনের শখ বলতে পারেন আছে। তবে সেটা সম্পূর্ণ নিজের রোজগারের টাকাই করব, এইটুকুই ইচ্ছে রয়েছে। কারোর কাছে দু পয়সা নিয়েও নয়, কারোর কাছে হাত পেতে পয়সা নিয়েও করব না। নিজের যতটুকু সামর্থ্য তার মধ্যে দিয়ে নিজের শখটুকু পূরণ করার চেষ্টা করব, যাতে আগামী দিনে কেউ বলতে না পারে যে তোমাকে তো আমি এটা করতে দিয়েছি, বা তোমাকে আমি সব কিছু দিয়েছি। এইটা আমি পুরোপুরি কিন্তু এর বিরোধী। জানি যদিও একটা মেয়ের কিন্তু নিজের শখ বলতে কিছু থাকে না, বা নিজের স্বাধীনতা বলতে কিছু থাকে না, নিজের জগৎ বলতে কিছু থাকে না, এমনকি পরিচয়টাও নিজের থাকে না। দেখুন, একটা মেয়ে যখন পৃথিবীতে আসে, তখন তার বাবার পরিচয় বড় হয়। তারপরে যখন সংসার ঘরে যায়, মানে শ্বশুরবাড়ি যায়, তখন তার স্বামীর পরিচয়ে চলে। তারপরে যখন পরবর্তীকালে সন্তানের পরিচয়ে কিন্তু তাকে চলতে হয়। তো এইভাবে কিন্তু আমাদের মেয়েদের পৃথিবীতে তৈরি করা হয়েছে। এটাই হয়তো ভবিতব্য। তার মধ্যেও কিছু কিছু মানুষও রয়েছে যারা নিজে পায়ে সক্ষম, বা নিজে পায়ে দাঁড়াতে পেরেছে। সেই যুগে দাঁড়িয়ে আমিও চাই নিজে কিছু করতে, হোক সেটা দেরিতে, তবুও কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। অনেকেই যেমন আমার এই ইউটিউব জার্নিতে আমি এমন কিছু কিছু মানুষের পরিচয় পেয়েছি, বা এমন কিছু মানুষকে দেখতে পাচ্ছি, অনেক মানুষের সাথে আমি পরিচিত হচ্ছি। বলতে পারেন নিজের কাছের মানুষ, দূরের মানুষ, অপরিচিত মানুষ, সবাইকে সবার মতো করে পরিচয় পাচ্ছি। যাদের হয়তো ইউটিউবে না আসলে বুঝতেই পারতাম না তারা আমার কাছ থেকে কতটা এক্সপেক্ট করে, বা আমাকে কতটা ভালোবাসে, কিসের জন্যে কতটুকু ভালোবাসে, সেটা হয়তো বুঝতে পারতাম না। তাই ইউটিউব জার্নিটা আমার খুব ভালো। কিছু করতে পারি আর না পারি, কিছু মানুষ আমি চিনেছি এই ইউটিউবের উদ্দেশ্যে। তাই অনেকেই আমাকে বলে, যারা আমার কাছের মানুষ, যে তুমি কিছু করতে পারবে না। দেখো, এত কম সময়ে কত মানুষ ইউটিউবে সাকসেসফুল হচ্ছে, আর তুমি এত দিন ধরে করছো, কিছুই করতে পারছো না। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা কথাই বলি সবাইকে,
যে আমি কিছু করতে পারি বা না পারি নিজে মোটিভেট হারাই না, নিজেকে নিজে মোটিভেট করি যে হ্যাঁ পারবো, সবাই যদি পারে আমিও পারবো, হোক না হয়তো একটু দেরিতেই হবে, তবে হবে, আশা আমি ছাড়ছি না। আমার চ্যানেলে যে কজন মানুষ দেখছে বা যে কজন মানুষ আমাকে পছন্দ করে প্রতিদিন, আমি তাদের জন্য অন্তত প্রতিদিন একটি করে ভিডিও বানাবো। হ্যাঁ, অনেক সুবিধা অসুবিধা রয়েছে, জানেনই যে আমার আর্থিক অবস্থা, আমার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা ততটাও স্বাচ্ছন্দ্য না যতটা দেখে কিন্তু মনে হয়। আসলে ইউটিউবে আমরা কাজ করি ঠিকই, তবে এখানে আমরা যতটুকু বলি ততটুকুই কিন্তু আপনারা জানতে পারেন, তার বেশি কিন্তু আপনারা জানতে পারেন না। যদিও এটা সোশ্যাল মিডিয়া, আমি সবটা তো এখানে শেয়ার করতে পারবো না। তবে হ্যাঁ, কোনো না কোনো দিন যদি সাকসেসফুল হতে পারি জীবনে, সেই দিন কিন্তু আমি আমার লাইফ জার্নিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, যদি আপনারা পছন্দ করেন। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে আমি এই যে রান্নাঘরে বেশ কিছু কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, কারণ ভাই সকাল সকাল খেতে আসবে, তো তার জন্য আমি পুরো রান্নাটা করে নিচ্ছি। আর এই দেখুন, গতকালকে না, শুক্রবারে রাত্রিরে ট্যাংরা মাছ এনেছিল, তবে এনেই ডিরেক্ট মানে ওই ডিপে রেখে দিয়েছিল, ডিপ ফ্রিজে, তো ওই কারণে আর কাটা হয়নি। আর শনিবারে আমি একটু ব্যস্ত ছিলাম, তো সে কারণে হয়নি। তাই আজকে সকালবেলায় উঠেই কিন্তু ওটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে ট্যাংরা মাছগুলো কাটতে আমার অনেকটা সময় লেগে গেছে, আর একদম ছোট ছোট মাছ, তাই কেটে ধুয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর ট্যাংরা মাছটা কালো জিরে ফোড়ন দিয়ে, আলু কাঁচা লঙ্কা চিড়ে, টমেটো একটু আর কাঁচা লঙ্কা বেটে রান্না করছি। এই রান্নাটা ভীষণ ভালো হয়, খেতেও কিন্তু একদম পাতলা ঝোল হয়, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। এছাড়াও ট্যাংরা মাছ বিভিন্নভাবে করা যায়, তবে আমাদের বাড়িতে খুব বেশি রকমের এক্সপেরিমেন্ট না করাই ভালো, কারণ সবাই সব কিছু রান্নার সাথে পরিচিত নয়। তারা কখনোই মানে পরিবর্তন পছন্দ করে না, তারা যেটা পছন্দ করে তাদেরকে কিন্তু সেইভাবেই রান্না করে দিতে হয়। আর যদিও আমি পরিবর্তন করে অন্যরকম করে রান্না করি, তাহলে দেখা যায় কি সেটা হয়তো তাদের পছন্দ হলো না, তবে সেক্ষেত্রে দেখা যায় খাবারটা নষ্ট হবে। তো ওই কারণে আমি ওদের পছন্দ মতোই রান্না করি। আর এই তো আমাদের লাঞ্চ একদম রেডি, ডাল, কাঁচকলা ভাজা, আর সাথে রয়েছে ট্যাংরা মাছের ঝোল। তো এটাই আমাদের আজকের দুপুরের লাঞ্চ মেনু। ভাইকে খেতে দিয়ে দিয়েছি চট করে। আর এদিকে আমার এই যে বাসনের গামলাটা কিন্তু একেবারে গোছানো হয়নি, তাই বাসনগুলো গুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে। স্নান করে এসে বাড়ির বাকি সদস্যদের খেতে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আবারও বেশ কিছু কাজ রয়েছে। আর এইভাবেই চলতে থাকে সারাদিনের সংসারের কাজকর্ম। আর এই যে কাজকর্মগুলো করে যাই সারাদিন সংসারকে ভালো রাখার জন্যে বা সংসারের গুছিয়ে পরিষ্কার পরিপাটি রাখার জন্যে, তবে আমি জানি বর্তমান সময়ে এগুলি কিন্তু কারোর কাছে সেরকম মূল্য রাখে না। যাই হোক, আমার আজকের ভিডিওতে আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক রকম মিউজিক শুনতে পাবেন, তবে আশা করছি আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, কারণ বুঝতেই তো পারছেন জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে সব সময় যে ঘরদোর ফাঁকা পাওয়া যায় তেমনটা নয়। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা কাজ সমস্ত কিছুই হয়ে গেছে। এখন সোনার আজকে নখের মানে নেল এক্সটেনশনের যে কাজটা ও শেখে সেটা ছিল, সেখান থেকে সে এই মাত্রই আর কি এলো, এই 5-10 মিনিট হলো তার ক্লাস কমপ্লিট, তো এসেছে। এবার তাকে একটুখানি চা করে দেওয়ার পালা, আর ওদিকে বাবাকেও করে দেবো, আমিও একটুখানি খাবো, কারণ বিকেল হলেই না একটু চা খেতে ইচ্ছে করে। তো যাই হোক, চা করে নিচ্ছি। আর আপনারা তো জানেনই সোনা দুধ চা খেতে ভীষণ পছন্দ করে, ওর কাছে লাল চা মানে গরম জলের সমান, তো ওই জন্য ওকে দুধ চাই করে দিচ্ছি, আর আমার আর বাবার জন্য জাস্ট লাল চা করছি। আর এর মাঝখানে আমি নিজের জন্য একটু লেবু চা বানিয়ে নিয়েছি, মানে লিকার চাটাই করে নিয়েছি, তার সাথে একটু লেবু আর একটু বিট লবণ অ্যাড করে নিচ্ছি। আর এইভাবে চা খেতে ভীষণ ভালো লাগে। জানেন, একটা সময় ছিল আমার বাবা আমাকে এই চাটা খাওয়ানো শিখিয়েছিল, তবে লিকার চা আমার সাধারণত লেবু চাটা আমার ভীষণ পছন্দের চা, তবে বাবার হাতের চা হলে বেশি ভালো হতো, তবে সেটা তো আর এখন সম্ভব নয়, তাই নিজে করে নিজে খাওয়াটাই বেটার। আর এই কিছু কিছু সময়ে তখন বাবা মাকে প্রচণ্ডভাবে মিস করি, মনে হয় যেন পৃথিবীতে আমি একা, আর তখনই কিন্তু নিজেকে ভীষণ অসহায় লাগে। আসলে আমার মনে হয় যাদের পৃথিবীতে বাবা মা নেই তারাই হয়তো এই ফিলিংসটা মানে অনুভব করতে পারবে, আমার যে সমস্যাটা। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওয়। আজকের মতো আসি।